রিলেশনশিপে প্রবলেম। তোমরা অল টাইম দেখে থাকবে কি একটা যখন তুমি রিলেশন যাওয়া তখন তোমার ফ্যামিলি থেকে অনেক বাধা আসবে, ঠিক আছে? তুমি যাকে পছন্দ করো তাকে তুমি পাবা না, তোমার ফ্যামিলি যাকে পছন্দ করবে তাকে তুমি পাবা। দ্যাটস ওয়াই কি আমি বলতে চাই না কথাগুলো, বাট আমি দেখেছি এমন কিছু হয় কি কিছু ফ্যামিলি মনে করে কি তাদের দ্বারা যেটা চুজ করা হবে সেটাই বেটার। আসলে দেখেন, আপনার মেয়েকে যে টাকার ঘরে দেবেন সে যদি আপনার মেয়েটাকে না ভালো রাখে, যদি দিনের পর দিন টর্চার করে মারধর করে, সেটা বেশি ভালো হবে না ও যাকে চুজ করে তার সঙ্গে সুখে থাকে? টাকা টাকা নেই, একদিন হবে আঙ্কেল, বাট সেটা না, একটু টাইম লাগবে। আর আপনি যার সঙ্গে দিচ্ছেন আপনার মেয়ে একবার সুখে থাকবে কি না সেটা আপনি ভাবছেন হয়তো টাকা দিয়ে সব কিছু কেনা যায়। না, টাকা দিয়ে সব কিছু যদি কেনা যেত তাহলে আজকে হাজার হাজার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও অনেক মানুষের ব্রেকআপ হতো না। আজকে হাজার হাজার কোটি টাকা সত্ত্বেও অনেক মানুষের ডিভোর্স হতো না। আপনারা হয়তো দেখে থাকবেন কি কিছু মানুষ প্রেম করে বিয়ে করেছে এবং ধোঁকা খেয়েছে বা ডিভোর্স হয়েছে তাদের। এই কথাগুলো নিয়ে হয়তো আপনারা ভেবে, যাই হোক, অনেকে দেখেছে এইটুকু যে হ্যাঁ প্রেম করে বিয়ে করেছে তারপরে ডিভোর্স হয়েছে। তাই অনেকে, আমি এমন কাউকে দেখেছি না যারা পছন্দ করে মানে পারিবারিকভাবে বিয়ে করেছে তাও ডিভোর্স হয়েছে। তাই এগুলো কি হয় না শুধু আপনারা প্রেমকে করে থাকেন? একটা ছেলে ধোঁকা দিয়েছে বলে সব ছেলে একরকম হয় না, সব ছেলে একরকম হয় না। যদি হাতের 5টা আঙুল সমান হতো তাহলে সব ছেলে একরকম হতো। তো এটা ভাববেন না, ঠিক আছে? সব ছেলে একরকম হয়। আপনার মেয়েকে যাকে ভালোবাসে তার হাতে একবার তুলে দিয়ে দেখুন, তার মতো সুখী আর কেউ হবে না। আপনারা সেই জন্মদাতা মা বাপ যারা আপনার ছেলের জন্য সব কিছু করতে পারেন, তাহলে প্রেম করে বিয়ে করলে কেন মেনে নিতে পারেন না? আসলে আপনার সব কিছু করতে পারেন না, শুধু কথার কথা বলা লাগে তাই আপনারা বলেন, ঠিক আছে? এমন কিছু না, আপনারা সব কিছু করতে পারেন। আপনাদের যদি এতই ছেলের প্রতি দয়া থাকতো, মেয়ের প্রতি দয়া থাকতো, যদি সেই ছেলেটাকে বিয়ে করতে চাই বলে সে হসপিটালে পর্যন্ত যাচ্ছে, রাস্তা দিয়ে আধা মরা হয়ে বাড়ি আসছে, তাও আপনাদের চোখে তার জন্য মানে কোনো মায়া নেই, তাকে তার হাতে তুলে দেওয়ার কোনো নেই। মানে আপনারা চান কি একটা বেঁচে থেকে মরে যাওয়া থেকে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলুন বীজ দিয়ে, তাতে অনেকটা ভালো হবে। আমি মানছি কি আপনারা হয়তো লাইফে ভালো ডিসিশন নেন, কিন্তু সবসময় তো না না। কিছু টাইমে কিছু মানুষের স্বাধীনতা, কিছু ছেলেপেলের একটু স্বাধীনভাবে ছেড়ে দেন কি তারা নিজের চয়েসটা নিজে করতে পারে। যদি আপনারা শুধু চয়েস করে দেবেন তাহলে ওর সঙ্গে আমি কেন থাকবো? তাহলে আপনারাই থাকেন, আমি ওর সঙ্গে সংসার মানে আমরা ওর সঙ্গে সংসার করবো। আমরা আমাদের নিজের মতো প্রেমিক পাবো না, নিজের মতো ভালোবাসা পাবো না। তো আমি আপনাদের চুজে সারা জীবন, তাহলে আমার যে পার্সোনালিটি, আমার যে স্বাধীনতা সেটা কোথায় রইলো? আমি সেটা বুঝলাম না। ছেলেদের যে স্বাধীনতা, মেয়েদের যে স্বাধীনতা সেটা কোথায় রইলো? তাহলে কি আমরা স্বাধীন নয়? আমরা সারা জীবন ওই মেয়েটাকে নিয়ে চলবো যেটা ফ্যামিলি চুজ করে দিয়েছে, আমরা সারা জীবন ওই ছেলেটাকে নিয়ে চলবো যেটা ফ্যামিলি চুজ করে দিয়েছে। আমাদের কোনো স্বাধীনতা নেই যে আমরা বেছে নিতে পারি আমরা যাকে সারা জীবন কাছে রাখবো, যাকে আমি ভালোবাসবো সারা জীবন, এবং যার সঙ্গে আমার সারা জীবনটা কাটাতে হবে, তাকে আমি নিজে কি চুজ করতে পারি না? আসলে সত্যি আপনারা মানুষ। আর যে মেয়েটা, যে ছেলেটা একটা ভালোবেসে তার লাইফ পার্টনার চুজ করার জন্য ভেবে থাকেন, যদি আপনি তার কাছ থেকে সেই লাইফ পার্টনার কেড়ে নেন এবং তারপরে সে হসপিটালে যায় বা অন্য কোথাও যায়, সেটা আপনার চোখে ভালো লাগছে আর আপনি তাকে হাসি খুশি দেখতে ভালো লাগবে না। আপনারা সত্যি অনেক ভালো মা বাবা, আপনারা সত্যি অনেক ভালো ডিসিশন নেন, আমি মানছি, আমি মেনে নিতে বাধ্য। সত্যি কথা বলতে কি জানেন, আসলে ডিসিশন একটা ডিসিশনই হয়, কোনোদিন ওর মধ্যে কেয়ার থাকে না, ভালোবাসা থাকে না। আপনি যে ডিসিশনটা নিয়ে আপনার মানে অন্য কারোর সঙ্গে আপনার ছেলে বা মেয়েকে বিয়ে দেবেন, আপনি
কি গ্যারান্টি দিতে পারেন তার সঙ্গে সে সুখে থাকবে? আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে টাকা থাকলে সবসময় সুখ হয়? আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনি শুধু টাকার জন্য একটা টাকা ছেলের হাতে আপনার মেয়েকে তুলে দিচ্ছেন? আপনি কি গ্যারান্টি দিতে পারেন সেই দিন শেষে সেই আপনার মেয়েটাই হচ্ছে দুঃখিত হবে না? আপনি পারবেন লিখিত পরিচয় দিতে? আপনি পারবেন এর দায়ী সারা জীবন বহন করতে? আপনি তো বহন করবেন না। বহন করবে সেই ছেলে, সেই মেয়ে যে তার ভালোবাসাকে না পেয়ে আপনার থেকে একটা বোঝা তার কাঁধে তুলে নিয়েছে। আপনারা শুধু এইটাই বলেন কি আসলে ফ্যামিলি দিয়ে আপনারা কীভাবে টর্চার করেন জানেন? আপনারা সব কিছু মেনে নিতে রাজি থাকেন, এমন ভাব করবেন যে আপনারা সব কিছু মেনে নিয়েছেন, বাট এমনভাবে কথা এমন বলেন যদি মেয়ের দিক দিয়ে হয়, মেয়ের বাবা বলে কি কি মেয়ে মা ওই ছেলে কি আমার চাইতে বেশি ভালোবাসে? আর ছেলে হলে ছেলের মা বলে কি মা ওই মেয়ে কি আমার চাইতে বেশি ভালোবাসে? হ্যাঁ, মানে এই জায়গাটাই আমরা সবসময় গলে যাই কি ফ্যামিলির এই দুটো কথা কি মা ওই ছেলে বা মেয়ে আমার চাইতে বেশি ভালোবাসে। আপনার মেয়েটা সারা জীবন দুঃখে বললো, আপনি একবার খোঁজ নিলেন না। আপনার মেয়েটা সারা জীবন সুখ পেল না, আপনি খোঁজ নিলেন না। আপনার মেয়েটা সারা জীবন অসুখী হয়ে গেল, আপনি খোঁজ নিলেন না। আপনার ছেলেটা সারা জীবন ওই আপনার দেওয়া বোঝা, ফ্যামিলির থেকে পাওয়া বোঝা, সে চোখ বুজে কষ্ট করে তার পিঠে নিয়ে বেড়াচ্ছে, সেটা আপনি একবার খোঁজ নিলেন না। আপনি তো কিছুদিন পরে এই পৃথিবী থেকে বিদায় নেবেন, তাহলে আপনার এত কেন প্রবলেম? আপনি তো কিছুদিন পরে এই পৃথিবী থেকে চলে যাবেন, তাহলে আপনার কেন এত প্রবলেম? সেই দেখতে তো আপনি তো একদিন পুরো হয়ে যাবেন, তাহলে আপনার কেন এত প্রবলেম? আমরা কি সবসময় খারাপই চুজ করি? কেন এমনও তো হতে পারে কি আমরা ভালো চুজ করি, আপনারা খারাপ চুজ করেন। আসলে কি জানেন, আপনারা ভালোবাসাটাকে এইভাবে নেন না যে ভালোবাসা একটা ভালোবাসা, ঠিক আছে? যখন আপনারা দেখেন কি হ্যাঁ এরা বিয়ে করতে যাচ্ছে, তখন আপনারা গিয়ে বাধা দেন। যখন এরা অরিজিনালি ভালোবাসে তখন আপনারা বাধা দেন না কেন? আপনারা কি চান না সারা জীবন একটা মেয়ে বা একটা ছেলের সুবিধা দিন? আপনারা শুধু চান কি আপনাদের একটা বোঝা সারা জীবন কাঁধে নিয়ে বেড়ান? আপনাদের সারা জীবন আপনারা নিজেরাই একটা বোঝা। সত্যি কথা বলতে আপনার ফ্যামিলি মানে আপনাদের আমাদের জন্ম দিয়েছেন মানে আপনারা একটা বোঝা। আপনারা বুড়ো হয়ে যাবেন তখন আমাদের দেখতে হবে, আপনারা মরে যাবেন আপনাদের খাড়ি করে কবর বা শ্মশানে নিয়ে যেতে হবে। মানে আপনারা একটা বোঝা সারা জীবন, এটুকু আপনারা বুঝতে পারছেন? আর আপনারা যদি তার উপরে একটা বোঝা চাপিয়ে দিয়ে যান, সেটা কি ভালো লাগবে? হ্যাঁ, কথাগুলো অনেক শুনতে গায়ে লাগছে, এটা সত্য, ঠিক আছে? আসলে যে ভালোবাসে যাকে চাই তার সঙ্গে মানে দিতে কী অসুবিধা বললেন? আমি এটা বুঝি মানে ও যদি ওর লাইফ পার্টনারটাকে নিয়ে সুখে থাকে, ও সে কালো চুজ করুক ভালো চুজ করুক সে ওর ব্যাপার, ও টাকাওয়ালা চুজ করুক গরিব চুজ করুক ওর ব্যাপার। ও যদি সুখে থাকে আপনার ওই সুখটা দেখতে কী অসুবিধা? ও যদি শান্তিতে থাকে ওই শান্তিটা আপনার দেখতে কী অসুবিধা? আপনারা আসলে চান না কি শান্তিতে থাকুন? আপনারা অল টাইম চান কি আমি একটা বোঝা একে দিয়ে যাব, সেই বোঝা নিয়ে চলুন। কেন এটা কোনো এটা কিন্তু সম্ভব না অল টাইম একটা বোঝা নিয়ে চলা। আপনারা হয়তো ভিডিওটা দেখবেন, কেউ অনেক মাইন্ড করবেন। আসলে সত্যি কথা বলতে আমি নিজে হসপিটালে ছিলাম, তখন আমার ফ্যামিলিও এটা পড়েছিল কি ওকে ছেড়ে দেয়, বাট আমি ছাড়তে পারবো না। তো দ্যাটস ওয়াই কি একটা জীবন কাহিনী না এইভাবে হয় না। যখন একটা ভালোবাসা হয় তখন কেউ বাধা দেয় না, যখন একটা ভালোবাসা হয় তখন বহুত বাধা আসে। আসলে সত্যি কথা বলতে বাবা মা চায় না তুমি সুখে থাকো, কোনো দিন চায় না। বাবা মা যদি স্বার্থ ছাড়া তোমার ভালোবাসা থাকতো, তাহলে তুমি যদি ভাবছো বাবা মা স্বার্থ ছাড়া ভালোবাসে, তাহলে আজকে একটা কথা মাথায় রেখো, তাহলে স্বার্থ ছাড়া ওই একে মেনে নিতে রাজি হতো, তোমার ওই ভালোবাসাটাকে মেনে নিতে রাজি হতো। তুমি হারপিক খাচ্ছ, তুমি বিস্কুট খাচ্ছ, তুমি পয়জন খাচ্ছ, সেটা ফ্যামিলির কাছে মানা করে না, কিন্তু তুমি ওই মেয়েকে ছেড়ে দেবো, তুমি ওই ছেলেটাকে ছেড়ে দেবো, এইটা ফ্যামিলির কাছে সব থেকে করে। তোমার সোসাইটি কী বলবে সেটা ফ্যামিলির ম্যাটার করে। সোসাইটির সব থেকে বড় তোমার তার ছেলে বা মেয়ের চাইতে সোসাইটি তার কাছে বড় হয়, তাহলে সে কীভাবে একটা তার ছেলের জন্য সব কিছু করতে পারে এই দাবি রেখে আমাদের সামনে আসে? কি আপনাদের লজ্জা করে না এই কথাটা বলতে কি আমি ছেলে মেয়ের জন্য সব কিছু করেছি? আসলে সত্যি কথা বলতে কি
কী বলতো, আমরা সোসাইটি থেকে সারা জীবন পেন পেয়ে গেলাম। আমরা সারা জীবন না ভালোবাসা পেয়েছি ফ্যামিলির কাছ দিয়ে, না সোসাইটি দিয়ে। আমরা সোসাইটি দিয়ে তখনও পেন পাই যখন আমরা পরীক্ষায় খারাপ রেজাল্ট করতাম। আমরা সোসাইটি দিয়ে তখনও পেন পাই যখন আমরা ইনকাম না করতে পেরে বেকার বসে থাকতাম। যখন আমরা তখনও সোসাইটি থেকে পেন পাই যখন আমরা একটা লাইফ পার্টনার চুজ করি নিজের পছন্দ মতো, তখন আমরা পেন পাই। আমরা কোথায় পেন পাই না? আসলে কি সোসাইটি আমাদের লাইফস্টাইল চুজ করে? আসলে কি সব কিছু আমাদের সোসাইটি বলে দেবে? সোসাইটি যখন এতই ভালো, তাহলে যখন আমরা হসপিটালে পড়ে থাকি, যখন আপনি আপনার ছেলের কাছে কেন ফোন করেন? আপনি যখন হসপিটালে পড়ে থাকেন আপনার ছেলের কাছে ফোন করেন, সেই সোসাইটি থেকে আপনি একবার টাকা ধার নিয়ে দেখান না, দেখে আপনার কত ক্ষমতা, সেই সোসাইটি আপনাকে কতটা হেল্প করে। আসলে সোসাইটি এবং সমাজ কি বলবে এই কথাটা ভেবে আপনি সারা জীবন আপনার ছেলের সুখ এবং মেয়ের সুখ অল টাইম মেরে দিয়েছেন। আপনি সবসময় ফোর্স করেছেন যে তোমাকে একটা কিছু মানতে হবে, ডাক্তার মানতে হবে, মাস্টার মানতে হবে, তোমাকে ভালো রেজাল্ট আনতে হবে। তুমি আপনি এই অল টাইম ফোর্স করেছেন এবং আজকে আবার ফোর্স করছেন তার লাইফ পার্টনারকে ছেড়ে দেওয়ার জন্য। মানে আপনি কি সোসাইটির কথাই আপনি চলেন, উঠে বসেন? তাহলে আপনি সোসাইটির কাছ দিয়ে আপনার কারেন্টের বিল, আপনার বাকি সব কিছু সোসাইটি দিয়ে আসে, আপনার খাবার দাবার সব কিছু আপনার সোসাইটি দেয় নিশ্চয়ই না। যখন আপনি সোসাইটি করে এখন ওঠেন বসেন, আপনার ছেলের চোখের জল আপনার কাছে কোনো মূল্যহীন, আপনার মেয়ের চোখের জল আপনার কাছে মূল্যহীন। আপনার মেয়ে ভালো রেজাল্ট না করতে পারলে সেটা দুঃখিত আপনি সোসাইটির জন্য। আপনি সোসাইটির কথায় না উঠে বসে একটু ছেলে মেয়ের কথায় পাবেন। তো এইটুকুই ছিল আজকে ভিডিও। খারাপ লাগলে আমাকে মাফ করবেন, এবং যদি কেউ, সত্যি কথা বলতে, যদি কেউ ভালোবেসে থাকো তাকে তার নিজের মতো চুজ করো, ঠিক আছে? নিজের ভালোবাসাকে চুজ করে বিয়ে করো।